আমি আর আমার ভাই সারাক্ষণই ভাবতে থাকি যে কি খাবো, কি খাবো, কি খাবো? মানে আমাদের শুধু সারাদিন ধ্যানই থাকে যে কখন কোনটার পরে কি খাওয়া যায়। তারপরে আজকে বিকেলে হচ্ছে আমার ভাই বলতেছিল কি খাওয়া যায়, কি খাওয়া যায়? এরকম চিন্তা করতে, করতে সে বলল যে, "আচ্ছা আমি একটা মুরগি নিয়ে আসি, তুমি কিছু একটা বানাই ফেলো।" দেন আমি বললাম যে, "ঠিক আছে তুমি নিয়ে আসো, দেখি আমি কি করা যায়।" তো তারপরে যেটা করলাম এই মুরগিটাকে সুন্দর করে কেটে নিছিলাম পিস, পিস করে। আমরা ৫ জন ছিলাম তাই ৫ টা পিস করে নিছিলাম। আর এই পিসগুলো আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখায়ে ফ্রিজে অনেকক্ষণ রেখে দিছিলাম। তারপর এখানে যে মশলাগুলা লাগে সবগুলা মশলা আমি একসাথে দিয়ে মাখাইয়া তারপরে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিছিলাম। আর এরপর ফ্রিজ থেকে নামায়ে হচ্ছে এগুলো আমি একটু মেরিনেট করে নিছি। আর এর ফাঁকে আমরা যেহেতু এগুলা রুটি দিয়ে খাবো, তখন আমি রুটি নিয়ে বসছিলাম আর আমার রুটিটার এই অবস্থা ছিল, কোনোভাবেই গোল হচ্ছিল না। তো আমি এটা এভাবে রাখার পর মাকে ডাক দিছিলাম যে, "তুমি আইসা এগুলা বানাই দাও, আমি পারতেছি না।" তো আম্মা যেটা করলো যে রুটিগুলা বানাইতে গিয়ে আমারে জিজ্ঞাসা করতেছে, "এই রুটিটার যে শেপটা আছে আমি কি ওইভাবেই বানাবো কিনা? রুটিটা কি এভাবেই বানাই কিনা?" আর এটা নিয়ে হাসতে, হাসতে পুরাই শেষ। আমি বলতেছিলাম যে, "যেরকম আছে ওরকমভাবেই কি রাখতে হবে নাকি তুমি গোল করে বানাও?" তারপরে ফ্রিজ থেকে আমি মেরিনেট করা মাংসটা নামাই নিছিলাম। আর এইটা রান্না করার আগে মানে ভাজার আগে অবশ্যই মাংসগুলার সাথে মশলাগুলা দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। তাহলে একদম মাংসের ভিতরে একটা জুসি, জুসি ভাব থাকবে এবং খাইতে অনেক বেশি মজা লাগবে। কারণ মশলাগুলো মাংসের ভিতরে প্রপারলি খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর আমি একটা কড়াইয়ে অনেকটা তেল দিয়ে দিছিলাম। তারপরে এই মাংসের পিসগুলা দিয়ে দিতেছিলাম। আর এগুলো একদম অল্প আঁচে ভাজতে হবে। একটু, একটু করে যতক্ষণ না একদম লালও না একটু পোড়া, পোড়া হবে তাহলে এটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ১ম এ ৩ টা পিস দিয়ে দিছিলাম। আর এগুলা খুব সুন্দর করে ভেজে নিতেছিলাম। এখানে মশলাটা ফার্স্টের দিকে খুবই কম, কম লাগতেছে বাট এটা যখন আস্তে, আস্তে অনেকটা কুক হয়ে যাবে তখন আবার মশলাগুলো উপরে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হয়। আর তারপরেও যদি মশলা কম হয় তাহলে লাস্টের দিকে ওয়েলের মধ্যে ওই মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপর এটার সাথে পরিবেশন করবেন, অনেক ভালো লাগে। আর আমি এগুলো একটু ঢেকে নিয়েছিলাম খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এগুলো আস্তে, আস্তে ভাজতেছিলাম। এটা খাইতে অনেক বেশি মজা ছিল, একদম গরম, গরম রুটির সাথে। নতুন, নতুন রান্না যেহেতু শিখতেছি, আমার আসলে নতুন কিছু রান্না করতে খুব ভালো লাগে। আমি সবসময় ট্রাই করি আ এমন কিছু রান্না করার যেটা খাইতে অনেক বেশি মজা লাগবে। আর এটা সত্যি অনেক বেশি মজা ছিল। যদিও এখানে মসলা অনেক কম দেখা যাচ্ছিল, তাই আমি আরেকটু মসলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতেছিলাম। একদম পুড়ায়ে, পুড়ায়ে ভাজতে হবে তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং ভিতরে মাংসটার সাথে একদম মসলা গিয়ে পুরাটা মাংসর স্মেল ছড়াবে। আর এটার স্মেলে আমাদের পুরা ঘর একদম ভরে গেছিল। এটা খাইতে অনেক বেশি জুসি ছিল আর স্পাইসিও ছিল। দেখতে অনেকটা সাদা, সাদা লাগলেও কাঁচামরিচটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অন্যরকম লেভেলের ছিল। আর খাইতে সত্যি, সত্যি অনেক বেশি টেস্টি ছিল। তো যাই হোক তারপরে যেটা করছি আমি খুব তাড়াতাড়ি হচ্ছে রুটিগুলা ভেজে নিছিলাম যে আমার ইমিডিয়েটলি খাইতে হবে কারণ এটা দেখে আর লোভ সামলাইতে পারতেছি না। তারপরে যেটা করলাম আমি ওদেরটা দিয়ে আইসা হচ্ছে আমি খাইতে বসে গেলাম। আর ইট ওয়াজ সো ইয়াম্মি। আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, যারা হচ্ছে টুকটাক রান্না শিখতেছেন তারা ইউনিক কিছু ট্রাই করবেন বা এমন কিছু রান্না করবেন যাতে ফ্যামিলির সবাই খেয়ে আপনার প্রশংসা করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।